ভয়ঙ্কর মানুষ। ও তোকে যেভাবে হোক খুঁজে বের করে নিয়ে যাবে। তুই যা, যা জিমিনের সাথে চলে যা। আমি কিছুদিন পরেই যাবো তে। যাতে যা। তে জেহুবকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। কিছুতেই যেতে চাইছে না। জেহুব দেখে আর জিমিনকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। তে ভাইয়াকে ছাড় দে, চল এবার চল। না জানি জঙ্কু কখন এসে পড়বে, আর ফ্লাইটের সময় হয়ে গেছে। চল তে চল, ছাড় ভাইয়াকে। তোরা কি করছিস? তোরা কোনো কাজের না। 8-9 ঘন্টা হয়ে গেল, কিন্তু একটা মেয়েকে তোরা খুঁজে পেলি না। আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। এই বাড়ি থেকে আমার তে বেরিয়ে গেল, তোরা কেউ দেখতে পেলি না, কেউ দেখতে পেলি না। আর এই গার্ডগুলোকে আমি কিসের জন্য বসে রেখেছি? যারা একটা মেয়েকে গার্ড দিয়ে রাখতে পারে না, সবাইকে আমি একটা একটা করে মেরে ফেলবো। তোরা বল, তে এই বাড়ি থেকে কিভাবে বেরোলো, কিভাবে বেরোলো? স্যার স্যার, আমরা ঠিক বলছি স্যার। ম্যাডামকে বাড়ি থেকে বেরোতেই দেখিনি। তবে তের বুঝি পাখনা গজিয়েছিল না, যে সে এই বাড়ি থেকে উড়ে চলে গেছে? তোরা কি আমাকে বোকা পেয়েছিস? জঙ্কুক, জঙ্কুক শান্ত হ, দেখে পাওয়া যাবে। তুই অত ভাবিস না, দেখে অবশ্যই পাওয়া যাবে। কোথায় যাবে ও? তোমরা সবাই ভালোভাবে মনে করো যে এই বাড়ি থেকে বের হতে কাকে কাকে দেখেছো। স্যার, এই বাড়ি থেকে শুধু একজন কাজের মহিলাকে বের হতে দেখেছিলাম, তাছাড়া আর কেউ বেরোয়নি স্যার। এর মানে তে কাজের লোকের ড্রেস পরে পালিয়েছে। ওকে আমি ছাড়বো না। একবার শুধু পাই, তারপরে ওকে ভালোভাবে বুঝিয়ে দেবো যে আমি কে। তোরা তাড়াতাড়ি খোঁজ আমার তে কোথায়। তোরা যদি না খুঁজে পাস, তোদের সবাইকে মেরে ফেলবো আমি। তোমরা তাড়াতাড়ি তেকে খোঁজো, আর যেভাবে পারো ওকে নিয়ে এসো। জঙ্কুক, তেকে পাওয়া যাবে জঙ্কুক, তুই ভাবিস না, তেকে পাওয়া যাবে। সুগা, আমি তেকে ছেড়ে কিভাবে থাকবো সুগা? আমি কত কষ্টের পরে তেকে পেয়েছিলাম। আমি আমি এখন কি করব, কিভাবে বাঁচবো? ওকে ছাড়া, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না সুগা। সুগা জানিস, আমার বাবা আমার মাকে খুন করেছিল যখন আমি 10-11 বছর ছিলাম। তখন আমার বাবা তের মাকে পছন্দ করেছিল, তাই আমার সামনে আমার বাবা আমার মাকে গুলি করে হত্যা করেছিল। আমার মা আমাকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু আমার বাবা সেটা হতে দেয়নি, আমার মাকে মেরে ফেলেছিল। আর সব থেকে বড় ব্যাপার কি জানিস, আমার মা মারা যাওয়ার 2 ঘন্টা পরেই তের মাকে বিয়ে করে এনেছিল আমার বাবা। জঙ্কুক, থেমে গেলি কেন বল? তারপরে কি হয়েছিল? তুই তো তোর কথা কিছুই বলিস না আমাদের সঙ্গে। আমি বসে বসে কাঁদছিলাম। আমার তো মায়ের সব থেকে বেশি ভালোবাসতো। ঠিক তখনই আমার বাবা বিয়ে করে এনে বলল, জঙ্কুক এই দেখ, এটা তোর মা। আমি তাকালাম, কিন্তু অনেক রাগের সঙ্গে। সেই সময় মনে হলো আমি আমার বাবা আর এই সৎ মাকে এক্ষুনি খুন করে ফেলি, কিন্তু কি করব, আমি ছোট্ট একটা বাচ্চা। হঠাৎই আমার চোখ গেল তের দিকে। তে তখন 2 বছরের ছোট্ট একটা বাচ্চা, অনেক সুন্দর দেখতে। আমি তাকাতেই যেন মুগ্ধ হয়ে গেলাম। একটু তাকিয়ে থাকলাম, পরেক্ষণে মায়ের জন্য আমার মনটা আবার হু করে উঠল। আমি আবার ডুকরে কেঁদে উঠলাম। কিন্তু জানিস সুগা, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো লোক ওই বাড়িতে কেউই ছিল না। আমি না খেয়ে রাতে ঘুমিয়ে পড়লাম, কিন্তু বেশিক্ষণ ঘুমাতেও পারলাম না। মাঝরাতে বাবা মাকে ডাকলো, জঙ্কুক, এই জঙ্কুক, ওঠ ওঠ, ঘুম থেকে ওঠ, এই জঙ্কুক। কি হয়েছে বাবা, কি হয়েছে? এই নে ধর, এর থেকে তোর কাছে রেখে গেলাম, আজ থেকে এ তোর কাছে থাকবে। এসো তে, এসো আমার কাছে এসো। না না, আমি তোমার কাছে যাব না, আমি মাম্মাম যাব। আমি মাম্মাম যাব। তে আমার দিকে তাকাও, আমি অনেক খেলনা দেবো তোমাকে। নাও, কোনটা নেবে? নাও, এই পেনটা নেবে, এটা নেবে, এটা নেবে? সুগা জানিস, সেদিন থেকে রাতে আমি আর ঘুমাতে পারতাম না। ওইটুকু ছোট বাচ্চাকে রাখতে হতো আমাকে। আর এটাও না আমাকে খুব ভালোবাসতো, আমার বুকে ঘুমিয়ে থাকতো, আমাকে জড়িয়ে ধরে রাখতো। আমি আস্তে আস্তে মা হারানোর কষ্টটা অনেকটাই ভুলে গেছিলাম আমি তেকে পেয়ে। জানিস, তে আমাকে খুব ভালোবাসতো। আমি যদি স্কুলে যেতাম, তে খুব কান্না করতো, তেকে আমার কাছে নিয়ে যেতে হতো। আর তে যতক্ষণ না পর্যন্ত আমার কোলে আসতো, ততক্ষণ কাঁদতো। জঙ্কুক, তারপরে কি হলো বল? তারপরে 3 বছর খুব ভালোই কাটলো।
আমার তে একটু একটু করে বড় হয়ে গেল, 5 বছর হয়ে গেল। আর আমি তেকে আমার বোন হিসেবে মনেই করতাম না। আমি ওকে খুব ভালোবাসতাম আর সব থেকে আপন বলে মনে করতাম। আমি কখনো ভাবিনি যে তেকে ছেড়ে থাকতে হবে আমাকে। কিন্তু সৎ মা, তাকে তো আমাকে সরাতেই হতো না, সেই জন্য আমাকে সরানোর জন্য লোক ঠিক করলো। জানিস, তারা আমাকে মারেনি, আমাকে ধাক্কা মেরে নদীতে ফেলে দিয়েছিল। তারপরে তো তুই সব জানিস, তোদের কাছে মানুষ হয়েছি। কিন্তু আমি তেকে ছেড়ে কখনো থাকতে চাইনি। আমি বাধ্য হয়ে তেকে আমার থেকে দূরে রেখেছিলাম। আমি এটাই ভেবেছিলাম যে তে 18 বছর বয়স হলে তেকে বিয়ে করে আমার কাছে নিয়ে আসবো। কিন্তু তে যখন ফুপির বাড়িতে আসলো, ওকে দেখার পরে আমি আর থাকতে পারলাম না। আমি তেকে তুলেই নিয়ে আসলাম, ওকে জোর করে বিয়েও করলাম। কিন্তু সুগা কি হলো, সে আমাকে ছেড়ে চলে গেল। আমি ওকে ভালোবাসি, আমি কি করব? না, আমি এইভাবে কাঁদবো না। দেখি আমার চাই চাই, আমি যেভাবে হোক দেখে খুঁজে বের করবই। তে, এই তে, ওঠ না, স্কুলে যেতে হবে তো। ভাইয়া তোকে সেই কবে স্কুলে ভর্তি করে দিয়েছে, কিন্তু তুই স্কুলে যাচ্ছিস না। কিন্তু আমি তো রোজই কলেজে যাই। আর তুই যে আর কতদিন জঙ্গকের ভাই এইভাবে ঘরে বসে থাকবি আমি বুঝতে পারছি না। আপু, তুমি জানো জঙ্গক কত ভয়ঙ্কর লোক? আমি বাইরে বেরোবো না, আমি স্কুলে যাব না, তুমি যাও। তে, তুই যে কেন ভয় পাস? এটা কোরিয়া না রে, এটা ইন্ডিয়া। আমরা 1 মাসেরও বেশি হয়ে গেছে এখানে চলে এসেছি। জঙ্গক এখানে কি করতে আসবে রে? যদি আসার হতো কবে এসে যেত। আপু, তুমি জানো না ও কত ভয়ঙ্কর মানুষ। আমি বাইরে বেরোই না বলে ও কিছুই বুঝতে পারিনি। আমি বাইরে বেরোলেই বুঝতে পারবে। আপু, তুমি যাও না, আমি যাব না, যাও না। আচ্ছা ঠিক আছে তে, তোর জন্য খাবার তৈরি করে রেখেছি, ওটা খেয়ে নিস, ঠিক আছে? হুম, ঠিক আছে আপু। সুবিন বল, তে কি খুঁজে এনেছিস? ভাই, কদিন ধরে দেখছি জেহুকটা বাড়িতে এসেছে, অনেকদিন বাড়িতে ছিল না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো জেহুকের বোন জিমিন বাড়িতে নেই। আর সেটা প্রায় 1 মাসের বেশি হয়ে যাচ্ছে। আমরা অনেক ভালো করে খোঁজ নিয়েছি ভাই। তবে ইউনু, সুবিন, যা তোরা জেহুককে তুলে নিয়ে আয়। লিসা জেহুককে ভালোবাসে, তাই লিসা জেহুককে দেখে দৌড়ে দৌড়ে জেহুকের কাছে আসছে। কিন্তু জেহুক সেটা আদৌ জানে না যে লিসা তাকে ভালোবাসে। লিসা জেহুককে যেখানেই দেখে সেখানেই জেহুকের সাথে দুটো কথা বলে নিজের মনকে সান্ত্বনা দেয়। রাস্তার মাঝখানে হঠাৎ একটা গাড়ি দাঁড়িয়ে পড়লো। গাড়ি থেকে কয়েকজন লোক নেমে জেহুককে জোর করে গাড়িতে তুললো। লিসা একটু দূরে থাকলেও ভালোভাবে বুঝতে পেরেছে যে এই লোকগুলো জঙ্গকের লোক। আরে, জেহুক ভাইয়াকে তুলে নিয়ে যাচ্ছে, তার মানে এরা সবই জানতে পেরেছে যে তে আর জিমিন কোথায় আছে। না, তেকে আর জিমিনকে তাড়াতাড়ি বলতে হবে যে ওখান থেকে যেন অন্য জায়গায় চলে যায়। সাথে সাথে লিসা জিমিনকে ফোন করলো। হ্যাঁ লিসা, কি বলছিস বল। হ্যাঁ, হ্যালো হ্যালো জিমিন, জিমিন, তুই তেকে তাড়াতাড়ি অন্য জায়গায় পাঠিয়ে দে। জঙ্ক মনে হয় সব কিছু জানতে পেরেছে, তোর ভাইয়াকে তুলে নিয়ে গেছে। আমি এক্ষুনি ওখানে যাচ্ছি, তুই তাড়াতাড়ি তেকে অন্য জায়গায় পাঠিয়ে দে। আমাকে এখানে কেন ধরে এনেছিস তোরা? ও শালা বাবু, আমি আনতে বলেছিলাম, তাই তোমাকে এনেছে। ও জঙ্কুক, তবে তুই আমাকে ধরে এনেছিস তাই না? হ্যাঁ, আমি তোকে ধরে এনেছি। এখন বল তে কোথায়? তুই আমাকে মারতে মারতে মেরে ফেললেও না আমি কখনো তোকে বলবো না তে কোথায়, কারণ আমি তেকে ভালোবাসি। আমি একটা শয়তানের হাতে কিছুতেই আমার থেকে তুলে দেব না। তে শুধু আমার। তোর ওই মুখে দ্বিতীয়বার আমার তের নাম করবি না, আর একবারও বলবি না যে ওটা তোর। ওটা আমার ওয়াইফ, আমি ওকে বিয়ে করেছি, বুঝেছিস? আমার তে তোকে পছন্দ করে না, আমি তোর হাতে ডিভোর্স করিয়ে দেব, দিয়ে আমি তাকে বিয়ে করব, বুঝেছিস? তে শুধু আমার বলে জঙ্কুক জেফের গলা টিপে ধরলো। না 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 না, ছাড়ো ছাড়ো আমার জেফকে, ছাড়ো, আমি সব কিছু বলে দিচ্ছি। তে আর জিমিন কোথায় আছে? প্লিজ প্লিজ ছাড়ো আমার জেফকে, ছাড়ো। জঙ্কুক লিসার কথা শুনে সাথে সাথে জেফের গলা ছেড়ে দিল। হ্যাঁ লিসা বল, কোথায় আছে আমার তে? কোথায় আছে বল। লিসা বলিস না, লিসা বলিস না। জঙ্কুক আমার থেকে নিয়ে আসবে, লিসা বলিস না। জেফ ভাইয়া প্লিজ আমাকে বলতে দাও, আমার সামনে আমি তোমাকে মারতে দেখতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি ভাইয়া।
লিসা বল, তাড়াতাড়ি বল। জঙ্কুক ভাইয়া, তে আর জিমিন ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়া? কোন শহরে? তাড়াতাড়ি বল, কোন শহরে আছে? ইন্ডিয়ার মুম্বাই শহরেতে আছে। এবার আমার জিও ভাইকে ছেড়ে দাও। সুগা, তাড়াতাড়ি প্লেনের টিকিট কাট। আর হ্যাঁ, সুবিন, এদের দুজনকে আটকে রাখ। যতক্ষণ না পর্যন্ত দেখতে পাওয়া যায় এদেরকে ছাড়বি না। হঠাৎই ঘরের কলিং বেল বেজে উঠল। জিমিন এসে দরজা খুলে দিল। হাই জিমিন, কেমন আছো? তোমরা তোমরা এখানে কি করছো? আমি অনেকদিন না তোমাকে দেখতে পাই না। আমার মনটা তোমার জন্য খুব জ্বালা করছে, তাই বাধ্য হয়ে এখানে আসতে হলো। আর হ্যাঁ, এই জাঙ্কুক এসেছে ওর ওয়াইফটার জন্য। ওর না খুব কষ্ট হচ্ছে। সুগা, একদম ফাজলামো করবেন না আমার সাথে। সুগা, নে তোর ভালোবাসার ডিব্বা। হ্যাঁ জাঙ্কুক, ভালোবাসার ডিব্বাটা আমি নিয়ে নিয়েছি। এটা শুধু আমার। আর হ্যাঁ, তুই ভাবিস না, আমি দেখছি তে কোথায় আছে। দেখুন, আমার দিকে একদম এগোবেন না, খুব খারাপ হয়ে যাবে বলছি। সুগা জিমিনের কোনো কথাই শুনলো না। সুগা জিমিনের দিকে এগোতে শুরু করলো। জিমিন পেছাতে পেছাতে জিমিনের পিছনে দেয়াল ঠেকে গেছে। সুগা সাথে সাথে যেয়ে জিমিনের হাত দুটো দেয়ালে চেপে ধরলো। এটা কি করছেন? ছাড়ুন বলছি, আমাকে ছাড়ুন। এবার বল, তে কোথায়? যদি না বলিস না, তোর এমন অবস্থা করবো না, তুই তো নিজেকেও চিনতে পারবি না, বুঝেছিস? প্লিজ আমাকে ছাড়ো, আমি বলছি প্লিজ আমাকে ছাড়ো প্লিজ। তে কোরিয়াতে ফিরে গেছে ওর বাবা মার কাছে।